ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ খোকন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সেন্টেন্স সেন্টেন্সের ডিগ্রি পরিবর্তন নিয়ে আলোচনা করব। আজকে আমি শুধুমাত্র পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সুপারলেটিভ থেকে পজিটিভ রূপান্তর আর কম্পারেটিভ থেকে পজিটিভ রূপান্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন গঠন পড়েছি ডিগ্রি নিয়ে। তোমাদের সুবিধার জন্য সবগুলো স্ট্রাকচারকে আমি এক লাইনে নিয়ে আসছি, অর্থাৎ আমি একসাথে করে ফেলছি। দেখো এখানে পজিটিভ ডিগ্রির গঠনে শুরুতে কি বসবে? নো আদার অথবা ভেরি ফিউ। আমরা সবসময় যখন কোনো সেন্টেন্সকে পজিটিভ করি তো শুরুতে আমরা কি বসাই? নো আদার অথবা ভেরি ফিউ। এরপর আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ কিংবা আদারের পর অংশ। তারপর ভার্ব বসাবো, এরপর অ্যাজ, এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ, এরপর আবার অ্যাজ, এরপর সাবজেক্ট। এখানে অ্যাডজেক্টিভ বা আদারের পরাংশ বলতে এটা বোঝানো হচ্ছে যে আমরা যখন সুপারলেটিভ থেকে পজিটিভ করব তখন আমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভ পাবো, ও অ্যাডজেক্টিভ পরে যে অংশটা আছে ওই অংশটা আমরা বসাবো। কিংবা যখন আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করব তখন আমরা দেন এনি আদার কিংবা দেন মোস্ট আদার পাই, ও দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার পরাংশ আমরা এখানে বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 4টা এক্সাম্পল দিছি। সুপারলেটিভ থেকে পজিটিভ কিংবা কম্পারেটিভ থেকে পজিটিভ রূপান্তর 4টা এক্সাম্পল দিছি। এই 4টা এক্সাম্পল আমরা যদি পড়ি সহজ আমরা যে কোনো ডিগ্রিকে আমরা পজিটিভে রূপান্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর এক্সাম্পল কি আছে? হি ইজ দ্য মোস্ট ক্লেভার বয় ইন দ্য ক্লাস। এখানে হি ইজ দ্য মোস্ট ক্লেভার বয় ইন দ্য ক্লাস, এটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা এখানে আমরা যে এই সুপারলেটিভ ডিগ্রিকে যে আমরা পজিটিভ করবো সেক্ষেত্রে আমরা শুরুতে কি বসাবো? নো আদার অথবা ভেরি ফিউ। তো সেক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে নো আদার, দি আর দ্যার এনি আদার, এই 3টা আমরা একে অপরের পরিবর্তে বসাবো। যদি আমরা দি পাই সেখানে আমরা নো আদার বসাবো, যদি আমরা দেন এনি আদার পাই সেক্ষেত্রে আমরা নো আদার বসাবো। দি বলতে কোন দিকে বোঝানো হয়েছে? ওই ভার্বের পর যে দিটা আছে ওই দিকে বোঝানো হয়েছে। আবার আমরা অন্য ক্ষেত্রে যেমন এখানেও দিয়ে আছে, তো এই দিয়ে আমরা হিসাব করতে পারবো না, আমরা ধরতে হবে এখানে হয়তো এখানে দি থাকবে অথবা ওয়ান অফ দ্য থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এক্সাম্পলটা করে ফেলি। এখানে কি আছে? হি ইজ দ্য মোস্ট ক্লেভার বয় ইন দ্য ক্লাস। এখানে আমরা যদি পজিটিভ করি, এই সেন্টেন্সে পজিটিভ করি, শুরুতে আমরা কি এখানে নো আদার বসাবো? এই গঠন অনুসারে কি নো আদার বসাবো নাকি ভেরি ফিউ বসাবো সেটা নির্ভর করবে এই যে এই সুপারলেটিভ ডিগ্রির মধ্যে কি এখানে দি আছে নাকি ওয়ান অফ দ্য আছে। দেখো আমরা এখানে দি দেখতে পাচ্ছি, তো দি থাকলে আমরা শুরুতে কি বসাবো? নো আদার। ভেরি ফিউ বসাবো কখন? যখন এই যে এখানে ওয়ান অফ দ্য আছে না, ওয়ান অফ দ্য যখন থাকবে তখন আমরা এখানে শুরুতে ভেরি ফিউ বসাবো। তো আমরা যেহেতু এখানে কি শুধুমাত্র কি পাইছি? দি পাইছি, অতএব আমরা এখানে কি বসাবো? নো আদার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতে কি বসালাম? নো আদার, কারণ এখানে কি আছে? দি আছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা কী বসাবো? অ্যাডজেক্টিভ কিংবা আদারের পরাংশ। এখানে আদার কোনো বলতে কোনো শব্দ নাই, এখানে কি আছে? অ্যাডজেক্টিভ আছে, কি আছে? ক্লিভার। তো ক্লিভার পরাংশ কি নিব? বয় ইন দ্য ক্লাস। তাহলে এই অ্যাডজেক্টিভ পর কি আছে? বয় ইন দ্য ক্লাস। এখানে যদি কম্পারেটিভ, এই সেন্টেন্স যদি কম্পারেটিভ হতো সেখানে আমরা দেন এনি আদার কিংবা দেন মোস্ট আদার পাইতাম, কিন্তু এখানে দেন এনি আদার নাই, দেন মোস্ট আদার নাই। এখানে কি আছে? একটা অ্যাডজেক্টিভ আছে, অর্থাৎ সুপারলেটিভ থেকে যখন আমরা পজিটিভ করবো তখন আমরা অ্যাডজেক্টিভ দিকে ফলো করতে হবে। এখানে অ্যাডজেক্টিভ কী আছে? অ্যাডজেক্টিভ ক্লিভার পরে কি আছে? বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা এখান থেকে কী নিলাম? বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। এরপর আমরা কী বসাবো প্রিয় শিক্ষার্থীরা? এরপর আমরা বসাবো ভার্ব বলতে এখানে কোন ভার্ব বুঝেছে? ইজ। তো এই ক্ষেত্রে মাঝে মাঝে প্লুরাল হয়, মাঝে মাঝে সিঙ্গুলার হয়। তো খেয়াল করতে হবে নো আদার যদি থাকে বুঝতে হবে নো আদারের পর একটা সিঙ্গুলার ভার্ব থাকবে, অথবা এখানে সিঙ্গুলার বসবে। তাহলে আমরা সিঙ্গুলার হিসেবে কী বসাবো? ইজ বসাবো। যদি এখানে ভেরি ফিউ থাকতো তাহলে এখানে কী হতো? ভেরি ফিউর পরে কি বয়ের সাথে এস থাকতো, বয়স থাকতো, তখন এটা প্লুরাল হতো, তখন আমরা এখানে আর বসাতাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে শুরুতে এখানে কী বসেছি? ইজ বসেছি। এরপর কী বসবো? অ্যাজ বসাবো একটা অ্যাজ। এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ। এখানে অ্যাডজেক্টিভ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? আমরা বললাম যে ক্লিভার। আচ্ছা, ক্লিভার এখানে মোস্ট ক্লিভার। মোস্ট কেন বলছে? ক্লিভার এখানে সিলেবল দুটি একের অধিক সিলেবল হয় সেক্ষেত্রে সুপারলেটিভে মোস্ট হবে, কম্পারেটিভে মোর। তো যেহেতু এখানে একের অধিক সিলেবল আছে সেক্ষেত্রে সুপারলেটিভে কী আছে? মোস্ট আছে, কিন্তু পজিটিভে মোস্ট মোর কিছুই হবে না, শুধু
অ্যাডজেক্টিভের যে মূল শব্দটা আছে ওটাই হবে ক্লিভার। এরপর কি হবে, আবার নতুন করে কি হবে, অ্যাজ হবে। এরপর কি বসাবো আমরা, সাবজেক্ট। সাবজেক্ট বলতে এখানে কি আছে, হি আছে। আমরা কি করলাম, শুরুতে নো আদার যেহেতু এখানে দিয়ে আছে, এরপর বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা আদার ফর্ম এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ক্লিভার, ক্লিভার ফর্ম হচ্ছে বয় ইন দ্য ক্লাস। এরপর আমরা কি বসালাম, একটা ভার্ব কি আছে, ইজ। এরপর কি বসালাম, অ্যাজ। এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ আছে মোস্ট ক্লিভার, আমরা শুধু ক্লিভার বসাবো, মোস্ট হচ্ছে সুপারলেটিভের পজিটিভ মোস্ট হবে না, শুধু ক্লিভার হবে। আবার নতুন করে আমরা কি বসাবো, অ্যাজ বসাবো, সর্বশেষ কি বসাবো, সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর এক্সাম্পল করবো আমরা। 2 নম্বর এক্সাম্পলটি সুপারলেটিভ, আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করবো। এক্ষেত্রে আমরা পজিটিভ করতে শুরুতে আমরা কী বসাবো, নো আদার কিংবা ভেরি ফিউ। তো এখানে যেহেতু ওয়ান অফ দ্য আছে, তো ওয়ান অফ দ্য থাকলে আমরা কী বসাবো, ওয়ান অফ দ্য ভাইকে নো আদার না, ওয়ান অফ দ্য ভাই হচ্ছে ভেরি ফিউ। তা আমরা ওয়ান অফ দ্য ভাই আমরা ভেরি ফিউ বসাবো, ভেরি ফিউ বসালাম। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ বা আদার ফরমাংশ। এখানে অ্যাডজেক্টিভ বলতে কোনটাকে বোঝানো হয়েছে, বেস্ট। বেস্টের ফরমাংশ কি, বয় ইন দ্য বয়েস ইন আওয়ার ভিলেজ। তাহলে এখানে কী হবে, আমরা কি লিখবো, বয়েস ইন আওয়ার ভিলেজ। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ফরমাংশ লিখতেছি, এখানে কিন্তু আদার নাই। এখানে আদার নাই কারণ এটা সুপারলেটিভ ডিগ্রি, যদি কম্পারেটিভ ডিগ্রি হতো তাহলে সেখানে আদার থাকতো, কিন্তু এটা সুপারলেটিভ হওয়ার কারণে এখানে আদার পাবো না। আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ পাবো, আমরা অ্যাডজেক্টিভ পরের যে অংশটা আছে আমরা ওই অংশটা আমরা বসাবো। এরপর আমরা কি বসাবো, একটা ভার্ব বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু ইজ আছে, কিন্তু আমরা এখানে সালি ইজ বসাতে পারি, কিন্তু এখানে ইজ বসাতে পারবো না, কারণ এখানে ভেরি ফিউ বয়েজ, এখানে কিন্তু সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, প্লুরাল হওয়ার কারণে আমরা এখানে ইজ বসাবো না, আমরা কি বসাবো, আর বসাবো। এরপর গঠন অনুসারে আমরা কি বসাবো, অ্যাজ। তাহলে নো আদার অথবা ভেরি ফিউ বসালাম, সেক্ষেত্রে ভেরি ফিউ বসালাম। নো আদার ভেরি ফিউ ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ভেরি ফিউ বসালাম, কারণ এখানে ওয়ান অফ দ্য আছে। এরপর আমরা অ্যাডজেক্টিভ বা আদার ফর অংশ বসালাম, তো আমরা এখানে আদার ফাইন অ্যাডজেক্টিভ পাইছি, অ্যাডজেক্টিভ ফর অংশ হচ্ছে বয় ইন আওয়ার ভিলেজ। এরপর আমরা একটা কী বসাবো, ভার্ব বসাবো। ভার্ব এখানে বলতে আমরা এখানে সিঙ্গুলার বসাতে পারবো, প্লুরাল বসাবো। সেক্ষেত্রে খেয়াল করতে হবে, নো আদার থাকলে সিঙ্গুলার হবে, আর ভেরি ফিউ থাকলে প্লুরাল হবে। দেখো, নো আদার ফর কিন্তু বয়গুলোর সাথে অ্যাস নাই, এটা সিঙ্গুলার, যার কারণে বসে। আর ভেরি ফিউ ফর বয়ের সাথে অ্যাস আছে, যার কারণে এখানে কী হবে, আর হবে, ইজ হবে না। আচ্ছা, এরপর আমরা কী বসাবো, গঠন অনুসারে একটা কী বসাবো, অ্যাজ আছে, গঠন অনুসারে আমরা কী বসাবো, অ্যাজ বসাবো। এরপর প্রিয় শিক্ষার্থীরা, অ্যাডজেক্টিভের কোন রূপ, পজিটিভ রূপ। এখানে বেস্ট, এখানে কিন্তু বেস্টের উচ্চারণ সিলেবল একটা, যার কারণে এখানে মোস্ট নাই কিংবা মোর নাই। তাহলে আমরা এখানে বেস্টের পজিটিভ রূপ হচ্ছে কি, গুড। গুড বেস্ট বেটার, গুড বেস্ট বেটার। আমরা পজিটিভ রূপ কী বসাবো, গুড বসাবো। বেস্টের পজিটিভ হচ্ছে গুড। আবার নতুন করে আমরা কী বসাবো, অ্যাজ। যেহেতু অ্যাডজেক্টিভ পজিটিভ ফর অ্যাজ আছে, সর্বশেষ আমরা কী বসাবো, সাবজেক্ট। সাবজেক্টকে রাজীব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 3 নম্বর এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। 3 নম্বর এক্সাম্পল কি আছে, সেতু ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল ইন আওয়ার সোসাইটি, অথবা ইন আওয়ার ভিলেজ, অথবা ইন আওয়ার কান্ট্রি। এক্ষেত্রে আমরা ইউজ করবো, যেহেতু এই সেন্টেন্সটাকে আমরা পজিটিভ করবো, সেক্ষেত্রে আমরা পজিটিভ নিয়মটা ফলো করবো। এখানে দেখো, পজিটিভ নিয়মের শুরুতে কি আছে, নো আদার অথবা ভেরি ফিউ। তো এক্ষেত্রে কি নো আদার হবে না ভেরি ফিউ হবে, সেটা নির্ভর করবে এখানে কি দ্যান এনি আদার না কি দ্যান মোস্ট আদার। যদি দ্যান এনি আদার থাকে তাহলে আমরা কি বসাবো, নো আদার, আর দ্যান মোস্ট আদার থাকলে আমরা কি বসাবো, ভেরি ফিউ। যেহেতু এখানে দ্যান এনি আদার আছে, সেহেতু আমরা নো আদার দিয়ে আমরা বাক্যটা শুরু করবো। এরপর কী বসাবো, অ্যাডজেক্টিভ বা আদারের ফর অংশ। যেহেতু এটা কম্পারেটিভ কি, সেহেতু এখানে অবশ্যই কী আছে, আদার আছে। যে দেন এনি আদার আছে না, ওই আদারের ফর অংশ নেব। ফর অংশ কী আছে, গার্ল ইন আওয়ার কান্ট্রি। এরপর আমরা কী নেব, একটা ভার্ব নেব। ভার্ব বলতে এখানে যেহেতু এটা নো আদার আছে না, নো আদার গার্ল, তাহলে এখানে সিঙ্গুলারটাই হবে, ইজ বসে যাবো। এরপর আমরা গঠন অনুসারে কী বসাবো, অ্যাজ। এবার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ। এখানে এটা পজিটিভ, অ্যাডজেক্টিভ পজিটিভ, যেহেতু আমরা পজিটিভ করতেছি, এখানে কম্পারেটিভ ডিগ্রি কী আছে, মোর বিউটিফুল আছে। যদি সুপারলেটিভ হতো তাহলে এখানে মোস্ট বিউটিফুল হতো, যেহেতু বিউটিফুল এখানে 3টা সিলেবল, যার কারণে এখানে মোর কিংবা মোস্ট ইউজ হয়েছে। যখন আমরা পজিটিভ করবো তখন মোর মোস্ট কিছু হবে না, শুধুমাত্র বিউটিফুল হবে। তাহলে আমরা এখানে শুধুমাত্র কী ইউজ করবো, বিউটিফুল। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা কি ইউজ করবো, আমরা কি লিখছি, অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ। অ্যাডজেক্টিভ পজিটিভ রূপ পরে কী হবে, অ্যাজ প্লাস সাবজেক্ট। এখানে একটা অ্যাজ বসাতে হবে, এরপর সাবজেক্ট। সাবজেক্ট কী আছে, সেতু। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 4 নম্বর এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। 4 নম্বর কী আছে, নজরুল ইজ গ্রেটার দ্যান এনি আদার পয়েট ইন বাংলাদেশ। তাহলে এখানে আমরা যদি এটা পজিটিভ করি, সেক্ষেত্রে শুরুতে কী হবে,
ওই যে গঠন নো আদার অথবা ভেরি ফিউ। যেহেতু এখানে কি নো আদার হবে না ভেরি ফিউ সেটা নির্ভর করবে এখানে কি দেন এনি আদার আছে নাকি দেন মোস্ট আদার আছে। তো প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা দেন এনি আদার না দিয়ে আমরা দেন মোস্ট আদার ইউজ করি। এখানে আমরা দেন এনি আদার না দিয়ে আমরা দেন মোস্ট আদার ইউজ করি। যেহেতু এনি আদার দিয়ে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আমরা মোস্ট আদারটা ইউজ করি। তাহলে এখানে কি আছে দেন মোস্ট আদার। তো যেহেতু দেন মোস্ট আদার আছে আমরা ভেরি ফিউ ইউজ করব। এরপর কি ইউজ করব আমরা ভেরি ফিউ বিং নো আদার ফর অ্যাডজেক্টিভ আদার ফর অংশ। এখানে তো অ্যাডজেক্টিভ যেহেতু আদার আছে আমরা আদার ফর অংশ নেব। আদার ফর কি আছে পোয়েট ইন বাংলাদেশ, পোয়েট ইন। এরপর হচ্ছে কি পোয়েট ইন বাংলাদেশের পরে অর্থাৎ আমরা আদার ফর অংশ নেওয়ার পর কি নেব একটা ভার্ব নেব। যেহেতু এটা ভেরি ফিউ পোয়েট, এর ভেরি ফিউ পোয়েটস আছে দেখেন ভেরি ফিউ পোয়েটস। যেহেতু ভেরি ফিউ পোয়েটস এখানে সিঙ্গুলার না প্লুরাল, যার কারণে এখানে কি নিব আমরা ইজ না কি নিব আর যদি ওয়াজ হতো তাহলে অয়ার হতো। ইজ থাকার আর পাশে যদি ওয়াজ থাকে তাহলে অয়ার হতো, তাতে প্লুরাল একটা ভার্ব বসবে। এরপর আমরা কি নিব গঠন অনুসারে অ্যাজ। এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ। এখানে অ্যাডজেক্টিভ আছে গ্রেটার, যে দেখো ইয়ার আছে ইয়ার তো কম্পারেটিভ ডিগ্রিতে বসে, কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সাথে ইয়ার বসে, আর পজিটিভে সুপারলেটিভে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি বসে যদি সিলাবল একটা হয়। তা আমরা এখানে ইয়ারও বসাবো না ইএসটি বসাবো, আমরা পজিটিভে শুধু গ্রেড বসাবো। এরপর নতুন করে আবার কি বসাবো অ্যাজ, যেটা গঠন অনুসারে দেখো অ্যাডজেক্টিভে পজিটিভ পর আবার অ্যাজ আছে। এরপর আমরা সর্বশেষ কি বসাবো একটা সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে নজরুল। প্রিয় শিক্ষার্থী আমরা গঠন অনুসারে শুরুতে কি বসলাম ভেরি ফিউ, কারণ নো আদার গঠন কি আছে হয় নো আদার বসবে না হয় ভেরি ফিউ বসবে। যেহেতু এখানে দেন মোস্ট আদার আছে সেহেতু আমরা কি বসাবো ভেরি ফিউ বসাবো। সুপারলেটিভ থেকে যখন আমরা পজিটিভ করব তখন ওয়ান অফ দ্য পরিবর্তে যখন ওয়ান অফ দ্য থাকে তখন আমরা কি বসাই ভেরি ফিউ বসাই। আর কম্পারেটিভ থেকে যখন আমরা পজিটিভ করি তখন দেন মোস্ট আদার থাকলে আমরা কি বসাবো ভেরি ফিউ। এরপর যখন আমরা সুপারলেটিভে যখন শুধুমাত্র দি থাকবে তখন আমরা কি বসাবো নো আদার, কারণ দি থাকলে নো আদার হবে আর ওয়ান অফ থাকলে ভেরি ফিউ হবে। তদ্রূপ এখানে দেন এনি আদার থাকলে নো আদার হবে আর দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ হবে। একটু খেয়াল করতে হবে নো আদার পরে যে নাউনটা আসবে ওটা সিঙ্গুলার আর ভেরি ফিউ পরে যে নাউনটা আসবে ওটা প্লুরাল, যার কারণে এই যে এখানে ভার্বটা নো আদার ক্ষেত্রে হয় সিঙ্গুলার আর ভেরি ফিউ ক্ষেত্রে হয় কি প্লুরাল। আর তাহলে আমরা বলি শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ বসবে, ওই যে দি ওয়ান অফ দ্য অথবা দেন এনি আদার অথবা দেন মোস্ট আদারের হিসাব করে। এরপর অ্যাডজেক্টিভ আদারের ফর অংশ বসাবো, এরপর একটা ভার্ব বসাবো, এরপর অ্যাজ গঠন অনুসারে অ্যাজ, এরপর অ্যাডজেক্টিভ, এরপর আবার মূলত অ্যাজ, এরপর কি সাবজেক্ট। অ্যাডজেক্টিভ বলতে এখানে সুপারলেটিভ রূপ থাকবে কিংবা কম্পারেটিভ রূপ থাকবে, আমরা সুপারলেটিভ কিংবা কম্পারেটিভ রূপের পজিটিভ রূপ ইউজ করবো। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে পজিটিভ ডিগ্রিটা বুঝে দিলাম, অর্থাৎ অন্য সুপারলেটিভ থেকে সুপারলেটিভ কিংবা কম্পারেটিভ থেকে কীভাবে পজিটিভ রূপান্তর করতে হয় তাই আমি শিখিয়ে দিলাম। শুধু এই জিনিসটা তোমরা ভালো করে শিখে রাখবে, পজিটিভ মূল গঠনটায় মূল স্ট্রাকচারটা তোমরা শিখে রাখবে। শুরুতে কী হবে নো আদার অথবা ভেরি ফিউ, এরপর অ্যাডজেক্টিভ কিংবা আদারের ফর অংশ বসবে, এরপর ভার্ব, এরপর অ্যাজ, এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ, আবার অ্যাজ, সর্বশেষ আমরা কী বসাবো সাবজেক্ট। এই গঠনটা যদি মুখস্থ করতে পারো তোমরা ভালো করে মুখস্থ করতে পারো তাহলে তুমি যে কোনো অর্থাৎ সুপারলেটিভ হোক কম্পারেটিভ হোক যেভাবে আসুক না কেন তুমি এটা তুমি যে কোনো সেন্টেন্সকে তুমি পজিটিভ ডিগ্রি করতে পারবে বা অন্যান্য সেন্টেন্সকে পজিটিভভাবে রূপান্তর করতে পারবে। ধন্যবাদ সবাইকে।